সদস্য সিনিয়র সহসভাপতি সাবেক গ্রাম সরকার আব্দুল মজিদ সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভা মাহফিলের সম্মানিত সভাপতি জিজ্ঞাসা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি বুরহানুদ্দিন সিদ্দিকী মহেশ ভাই, এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপি নবনির্বাচিত প্রধান সম্পাদক সুবক্তা বদরুজ্জামান সজল, কৃতিবর্ষা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আমার পাশিয়া রাসেল সহ কৃতিবর্ষা ইউনিয়ন বিএনপি বিভিন্ন ওয়ার্ড কমিটি সভাপতি সম্পাদকবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিতি মণ্ডলী, আসসালামু আলাইকুম। এটা অত্যন্ত একটা গর্বের ব্যাপার যে আমাদের কৃতিবর্ষা ইউনিয়ন বিএনপি একনিষ্ঠ কর্মী আমাদের সমস্যারের পিতার মৃত্যুবার্ষিকী দিয়ে আপনারা অতীতে যে সমস্ত নেতৃবৃন্দ কৃতিবর্ষা ইউনিয়ন বিএনপিকে কাজ করেছেন, কৃতিবর্ষা ইউনিয়ন বিএনপি গঠনে যাদের ভূমিকা ছিল তাদের জন্য আপনারা দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমি এই জন্য গুজরাট পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব ধারাবাহিকভাবে আপনারা বিএনপির জন্ম থেকে আমাদের সিনিয়র সাহেব অমরবাবু সাহেব চঞ্চল ভাই সহ আরও অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ মায়ামিয়া সাহেব সহ যে সমস্ত নেতৃবৃন্দ বিএনপিতে নেতৃবৃন্দ সহ যে সমস্ত বিএনপিতে অবদান রাখেছেন প্রত্যেকের মৃত্যুবার্ষিকীতে আপনারা সংক্ষিপ্ত হলেও একটা দোয়া মাহফিল আয়োজন করবো। আমরা উপজেলা বিএনপি থেকে আমরা প্রত্যেক অনুষ্ঠানে আমরা আসার চেষ্টা করব, এতে করে আমরা সংগঠনের মধ্যে প্রার্থিত্ব বৃদ্ধি পাবে এবং প্রত্যেকেই আমরা সংগঠন করতে উৎসাহ করব। কারণ আমরা ভাববো যে আমরা বদলে গেলেও হয়তো পরবর্তীরা আমাদের জন্য এইরকম সুসভা দোয়া মাহফিলের আয়োজন করবে। গ্রামসভা মজিদ সাহেব ছিলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার আগেই প্রথমে জানার কাজ ছিল বিএনপি 19 সভাকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য। উনি তখন গ্রাম সরকারের ব্যবস্থা করছে। বর্তমানে যেভাবে আমাদের কাউন্সিল পুরের মাধ্যমে হচ্ছে, অনেক গ্রাম সভা কিন্তু পুরের মাধ্যমে হয়েছে। আমি যখন শুনেছিলাম আমার গ্রাম রসপুরের গ্রাম সভা কিন্তু ঈদগাহে মানে পুরের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং শ্রীমঙ্গলের সম্মেলনে মজিদ সাহেব হয়তো কুমিল্লাতে গেছেন। আমি যখন ছোটো ছিলাম যেতে পারি নাই, কিন্তু শ্রীমঙ্গলে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আমার মনে আছে পরিষ্কার দেওরন তখন তো দূরে খুব কম ছিল, সেনাবাহিনীতে সবার সাথে উনি মানে প্যান্ডেল এসে সবার সাথে হাত মিলেছেন, বিষয় বিনিময় করেছেন। সে এই যে জিয়াউর রহমান যে সান্ত্বনা প্রকল্প মাধ্যমে সারা সঙ্গে বলেছেন না খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। জিয়াউর রহমান সাহেব তো এই যে তোলাবিহীন টুই যে আওয়ামী লীগ সরকার এরা দেশকে তোলাবিহীন টুই করেছিল, সেই তোলাবিহীন টুই থেকে এই দেশকে উদ্ধার করেছেন আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব। আর বর্তমানে আশা করছি আগামীতে যে নির্বাচন হবে, বর্তমানে যে দেশের যে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে ইনশাআল্লাহ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে দেবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব। সুতরাং আমরা এখন আমাদের সেক্রেটারি বলেন আমাদের কর্তব্য হলো আমরা গ্রাম প্রত্যেক গ্রামে গ্রামে একটা কমিটি করা। আমার কাছে দেখবেন তো তাদের ইতিহাস আসার পরে আবার শুরু করবো। আমাদের মধ্যে আমাদের সংগঠনকে পান্ডার জন্য যেভাবে কাজ করতে আমাদের প্রথমে